একবার এভাবে বাঁধাকপির চপ বানিয়ে খেলে কখনো ভুলবে না, সারা জীবন মনে থাকবে। এত এত মজা। তো এখন শীতকাল, বেশ তরতাজা বাঁধাকপি পাওয়া যায়। তো আমি বাঁধাকপি দিয়ে চপ বানিয়ে নিলাম, আর সেই চপটা খেতে এত এত মজা হয়েছে সেটা বলার বাইরে। তো বাঁধাকপির চপগুলো খেয়ে সবাই প্রশংসা করেছে, আর এটা 1 মিনিটের মধ্যে হাতে হাতে সব শেষ হয়ে গেছে। আরও ছিল। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক বাঁধাকপির চপগুলো। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে কুটে ধুয়ে লবণ মেখে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, কুটে ধুয়ে লবণ মেখে রেখেছি। এখানে আমি আলু, সিদ্ধ করা আলু গ্রেট করে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, আর এখানে দিলাম একটু বিট লবণ, দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, আর এখানে দিলাম ধনিয়া জিরার গুঁড়া ঘরে বানানো, একটু হলুদের গুঁড়া, আর এখানে দিলাম একটু চিলি ফ্লেক্সটা, আর কুচানো ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে। এখন সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দিলে বাঁধাকপির চপটা বেশ মুসমুসে হয় এবং অনেক সময় পর্যন্ত থাকে। আপনারা বাঁধাকপিটা যেই পরিমাণ নেবেন ওই অনুযায়ী দিবেন। সবগুলো কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেইনি, এখানে কিন্তু আমি চালের গুঁড়োও ব্যবহার করেছি। আপনারা একটু চালের গুঁড়োও দিয়ে দিবেন, আর চালের গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বাঁধাকপিটা কিন্তু বেশ মুসমুসে, একটু তাপ কম রেখে ভাজলে সেটা ভাত দিয়ে হোক এবং সস দিয়ে হোক, নাস্তা হিসাবে হোক, যাকেই খাওয়াবেন তার কাছেই প্রশংসা পাবেন। তো বাঁধাকপিগুলো আমি সবগুলো মিশিয়ে ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা শেপ দিয়ে আমি চপের মতো করে নিতেছি। এইভাবে করে আপনারা চাইলে বানাতে পারেন, এবং চাইলে কিন্তু আপনারা এটা লম্বা লম্বা শেপ দিয়েও বানাতে পারেন। তো আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা আমার দস্তার কড়াই। এই কড়াইটা আমার প্রায় 16-17 বছর হয়ে গেছে। আর এই কড়াইটায় ভাজতে ভাজতে সব কিছু উল্টে পাল্টে করতে ভালো হয়, তাই কালো হলেও আমি এই কড়াইটাতে ভাজি সব কিছু। তো তেল গরম হয়ে গেছে, আমি চপগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন চুলার তাপটা কম রাখতে হবে, না হলে উপরে দিয়ে দেখা যাবে লাল হয়ে গেছে কিন্তু ভিতরে মুচমুচে হবে না। আর যারা রান্না পারে তারা একটু ভিডিও দেখলেই পেরে যায়, আর যারা না পারে তারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো একটু লাল লাল হওয়াতে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার, আর এটা কিন্তু আমি একটু আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যেহেতু আলুগুলো সিদ্ধ করে দিয়েছি, আর তখন কিন্তু ব্যাটারটা একটু নরম হলে এটা কিন্তু ছুটে যায়। তো আমি একটু চালের গুঁড়ো ব্যাটার করে সেটার মধ্যে ভিজিয়ে ভেজে নিচ্ছি। সেটা দেখানো হয়নি হয়তো, কিন্তু আপনারা এভাবে করবেন তাহলে আর এটা ভেঙে যাবে না। তো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই যে নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আপনারা ভেজে নেবেন অল্প তাপ দিয়ে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, সবাই প্রশংসা করছে, ঘরে অতিথি আসছিল, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করছে। চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। তো সবাই ভালো থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সে পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে রাখবেন, নতুন ভিডিও পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকুন।